35 কোটি টাকা। ভাই তোমার দলের টাকা নেই, তাহলে এখন কোথা থেকে টাকা আসলো? প্লিজ সাইলেন্ট। 35 কোটি এক আছেন এর উপরে কেউ? এর উপরে দেওয়ার কেউ আছেন? 40 কোটি। কে বলছে 40 কোটি? কে বললো? এখানে তো কেউ 40 কোটি বলার নাই। কে বলছে 40 কোটি? কেউ আছেন? কে বলছে 40 কোটি? আমার তো জানতে হবে। আমি নেব 40 কোটি টাকা। আপনি নেবেন মানে? আপনি কে? আমাদের বাবার সম্পত্তি নিলামে উঠছে, আমরা নিব। আপনি দাম বলতেছেন? আপনি তো বলছেন কিছুক্ষণ আগে। আপনাদের মধ্যে কেউ আছেন 40 কোটি এক, 40 কোটি দুই, 45 কোটি, 50 কোটি? কেমনে কি বড় ভাই? আছেন কেউ? আমি জানি এর উপরে আর কেউ দেওয়ার সামর্থ্য নাই। 50 কোটি টাকা দিয়ে বাড়ি আমি কিনে নিলাম। আরে ভাই তুমি ব্যাংকের টাকা পরিশোধ না করলে এই বাড়ি ঘর সব সম্পত্তি নিলামে উঠবে। তুমি কি আমাকে হেল্প করতে পারবা? কিসের হেল্প? কোনো টাকা পয়সা আমার কাছে নেই, ওসব আমি দিতে পারবো না। তুমি কত টাকা দিবা? নিলামে উঠলে উঠুক। তুমি চুপ থাকো। আবার শুনেন, আমাদের কাছে কোনো টাকা নাই, কোনো টাকা দিতে পারবো না। এই যে রবিউল হাসান, আপনি কত টাকা দিবেন? টাকা পয়সা নাই, আমি 1 টাকাও দিতে পারবো না। কই আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো। এই নাও। বাবা কফি দিতেছস? হ্যাঁ আম্মা, কিছু বলবা? একটু পরে যা, তোর বাপে তোগুলোকে যেন কি কইব। আমার তো অফিসে দেরি হয়ে যেতেছে আম্মা। বয় কিছুক্ষণ, তোর আব্বা আইতেছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসতে বলো। কি বালা চাইবো, যে টাকা টুপে চাইবো, এছাড়া তোর কোনো কাজ নাই। অফিসে যাবো, এর মধ্যে আবার আব্বাই কইতে পারে, মেজাজটাই খারাপ লাগে। বুঝলাম না, যাবো অফিসে, এর ভিতরে আব্বা করে কি জন্য ডাকলো? মিটিং এ আজকে দেরি হয়ে যাবে, বুঝলাম না কিছু। হ্যাঁ আসো। শোনো, তোমাদেরকে আজকে যে জন্য ডাকা, আজ থেকে 10 বছর আগে ব্যাংক থেকে আমি 50 কোটি টাকা লোন নিয়েছিলাম। তোমরা তো আমাকে 1 টাকা দিয়ে হেল্প করো নাই। এখন ব্যাংক থেকে নোটিশ আসছে, ব্যাংকের টাকা পরিশোধ না করলে এই বাড়িঘর সব সম্পত্তি নিলামে উঠবে। তুমি কি আমাকে হেল্প করতে পারবা? কিসের হেল্প? কোনো টাকা পয়সা আমার কাছে নেই, ওসব আমি দিতে পারবো না। তুমি কত টাকা দিবা? নিলামে উঠলে উঠুক। তুমি চুপ থাকো। আবার শুনেন, আমাদের কাছে কোনো টাকা নাই, কোনো টাকা দিতে পারবো না। এই যে রবিউল হাসান, আপনি কত টাকা দিবেন? টাকা পয়সা নাই, আমি 1 টাকাও দিতে পারবো না। এই যে শাহজাদা, জি। আপনি কি দিবেন? আপস চাই 10। ঠিক আছে, তোমরা কেউই যখন হেল্প করবা না আর কি, ব্যাংক নিলামে দিয়ে বিক্রি করে তারা তাদের টাকা নিয়ে নিবে। ব্যাংক নিলামে নিবে না, রাস্তায় যাবে, এটা আপনার ব্যাপার, এটা তো আসলে আমাদের বলার কিছু নেই। হ্যাঁ এটাই। ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে তুমি থাকো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আরে কি এমন করো কে? শোনো, আমার আব্বা যখন বাড়ি নিলামে দিতেছে, বাড়ি নিলাম উঠলে তুমি নিবা। ওই প্ল্যান আমি আগে থেকেই করে রাখছি, তুমি টেনশন করো না। আমার বাইকের লোকের যা শেয়ার করো না। ধরু আমি কি এত বোকা নাকি? আমার মাথায় বুদ্ধি আছে। যাও। ওকে তাহলে থাকো, অফিসে গেলাম। হ্যাঁ, তোমার দরকার আছে? তাহলে তুমি থাকো, আমি অফিসে গেলাম। কি ওইব টাইব নি? আরে বলো, আমার পিছন পিছন সব
দেখছো তোমার আব্বা কি খাটাস, এতগুলো টাকা আমাদের কাছে চায়। শোনো, বাড়ি যদি নিলামে ওঠে, বাড়ি কিন্তু তুমি নিবা, কাউরে আবার তোমার ভাইগো শেয়ার করতে চাও না বিষয়টা। এত টাকা কই পাবো? আরে পাগলের বাচ্চা, তোমার কাছে টাকা পয়সা নাই কোনো, আর আমি আমার বাপের কাছ থেকে কিছু ম্যানেজ করে আনি, তুমি অনেক টেনশন করো না। বাবা বলে কি? আমি বুঝলাম না, অযথাই তুমি আমার দাঁড় করায় রাখছো। আমার অফিসে লেট হয়ে যাইতেছে না? এতক্ষণ আমি অফিসে থাকতাম। কি হয়েছে? শোনো বোকাচোদা, তোমার বাপে যদি এবার দিলাম তোরে তুমি নিবা। ভালো কথা বলছো তো? ভালো কথা তো বলি। তোমার মাথায় বুদ্ধি আছে অনেক। বুদ্ধি আছে দেখে তো এখন আমার সাথে থাকতে পারো, নাহলে তো পারতাম না। ঠিক আছে, আমি এই বাড়ি আমার আব্বার যত প্রপার্টি আছে সব নিলাম আমি নিয়ে নিব। আবার দেখো তোমার ভাইদের সাথে শেয়ার করো না। কখনোই না। তুমি বলছো না, থাকো, সব অ্যারেঞ্জমেন্ট করি আমি। যাও। ঠিক আছে, গিফট করবো তোমাকে একটা জিনিস। যাও। কি হয়েছে, টানতেছো কেন? শোনো, এই বাড়ি নিলামে উঠলে তুমি নিয়ে নিবা, বুঝছো? আমি নেব? হ্যাঁ তুমি। আবার বড়দের মতো হ্যাঁ করে তাকায় থাকো না। আবার ভাইদের সাথে এটা নিয়ে কোনো গবেষণা করিও না। আচ্ছা ঠিক আছে। যাও এখন যাও। আচ্ছা যাও তাহলে। বুঝলাম না, ওরা সব এই নিলামের এই জায়গায় আসছে, ঘটনাটা কি? এমনি আছে, এদের কাছে কোনো টাকা আছে? বসে থাকো চুপচাপ। বুঝলাম না, বড় ভাই এখানে কি করে? ও তো আবল চুদা, ওর কাছে কি টাকা পয়সা আছে? সেটাই তো আমিও ভাবছি, তোমার ভাই এখানে কি করে? আসসালামু আলাইকুম। ওরকম সবাই আসছে না? বুঝলাম না, হাতুড়ি নিয়ে আসছে কেন? হাতুড়ি দিয়ে কি হবে? সাইলেন্ট প্লিজ। শুরু করেন। এত অস্থির হেন না। আপনারা তো সবাই ওনার পরিবারের সদস্য না? জি। নিলামটা আগে আপনাদের সামনেই করব, এরপরে বাইরের লোক আসবে। আলতাফ হোসেন চৌধুরী ব্যাংক থেকে 50 কোটি টাকা ঋণ নিয়েছেন আজকে থেকে 10 বছর আগে। কিছু টাকা উনি ঋণের পরিশোধ করতে পারছেন, বাকি টাকা পরিশোধ না করার কারণে ব্যাংক থেকে ওনাকে নোটিশ করা হয় 2 দিনের ভিতর ব্যাংকের সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে হবে। উনি পরিশোধ করতে ব্যর্থ, এজন্য এই বাড়িটা নিলামে উঠাবো। আপনারা যদি কেউ কেনার সামর্থ্য থাকে আপনারা কিনে নিতে পারবেন। কত টাকা নিলামে উঠছে? আর যদি সামর্থ্য না থাকে অন্য মানুষ কিনে নিয়ে যাবে। বাড়ির নিলাম নির্ধারণ করা হয়েছে 15 কোটি টাকা। আপনাদের মধ্যে কি কেউ আছেন এর থেকে বেশি টাকা দিয়ে কেনার জন্য? 15 কোটি 1, 15 কোটি 2, 16 কোটি। 16 কোটি 1, 16 কোটি 2, 17 কোটি। এই তোমাকে পোলার কাছে বলে টাকা নাই, তাহলে এখন 16-17 কোটি দিয়ে বাড়ি কিনে কেমনে? সেটাই দেখতেছি। ওরা দুইজন এসে কি করতে? চুপচাপ বসে দেখো। 17 কোটি 1, 17 কোটি 2, 20 কোটি। 20 কোটি 1, 20 কোটি 2, 25 কোটি। 25 কোটি 1, 25 কোটি 2, 26 কোটি। 26 কোটি 1, 26 কোটি 2, 30 কোটি। 30 কোটি? সেটাই তো শুনতেছি। ওর কাছে বলে টাকা নাই। আচ্ছা চুপচাপ বসে থাকো। 30 কোটি 1, 30 কোটি 2, 35 কোটি টাকা। ভাই, তোমার দলের টাকা নেই, তাহলে এখন কোথা থেকে টাকা আসলো? প্লিজ সাইলেন্ট। 35 কোটি 1, আছেন এর উপরে কেউ? এর উপরে দেওয়ার কেউ আছেন? থাকলে বলেন। আর কেউ নাই? $40 কোটি।
কে বলছে 40 কোটি? কে বললো? এখানে তো কেউ 40 কোটি বলার নাই। কে বলছে? 40 কোটি কেউ আছেন? কে বলছে 40 কোটি? আমার তো জানতে হবে। আমি নেব 40 কোটি টাকা। হ্যাঁ? আপনি নেবেন মানে? আপনি কে? আমাদের বাবার সম্পত্তি নিলামে উঠছে, আমরা নিব। আপনি দাম বলতেছেন, আপনি তো বলছেন কিছুক্ষণ আগে। আপনাদের মধ্যে কেউ আছেন 40 কোটি 1, 40 কোটি 2, 45 কোটি। 50 কোটি? কেমনে কি বড় ভাই? আছেন কেউ? আমি জানি এর উপরে আর কেউ দেওয়ার সামর্থ্য নাই। 50 কোটি টাকা দিয়ে বাড়ি আমি কিনে নিলাম। আরে ভাই তুমি বড় ভাই তুমি বুঝলাম না কিছু। বাপ তুই কোন জায়গায় এলি? এই বাড়ি এখন আমি মালিক। তুমি মালিক? তুমি মালিক মানে তো আমরা মালিক, আমরা সব ভাইরা, না। তাই না? হ্যাঁ, সবাই আয় ভাইয়ের কাছে আয়, আয় আয়। না, কেউ মালিক না। আমরা তোমার ভাই না? এই বাড়ি আমি 50 কোটি টাকা দিয়ে নিয়া আমি আমার আব্বা আম্মার এই বাড়ি দিয়ে দিব। দেখছো কারবারটা? বাজান এসব কি বলেন? ঠিকই বলতেছি। অবাক হয়ে যাইতেছো? ভাইয়া রক্তের সম্পর্ক তো কখনো বিফলে যায় না না, ভাইয়া। রক্তের কোনো সম্পর্ক নাই। আজকে 10 বছর আব্বার ঋণ পড়ে আছে। এই ঋণের টেনশনে আব্বা অসুস্থ হয়ে গেছে। ভাইয়া বাবা তো নিলামে যখন বাড়ি উঠবে সবাই বাড়ি কেনার জন্য চলে আসছে। আর আব্বা যখন সবাই ডাক দিয়ে বলছে যে এই বাড়ি নিলামে উঠবে ঋণের জন্য, তোমরা কেউ কি আমাকে হেল্প করতে পারবা? কি বলছিলা তোমরা? বাজান হয়েছে কি? হ্যাঁ, প্লিজ কোনো কথা বলবো না। তোমাদের কাছে নাকি টাকা নাই। না, আমার টাকাটা হয়েছে কি আসলে, চুপ। এই আমার শ্বশুর ভাই। এই বাড়ি যদি নিলামে উঠত আর তোমরা যদি এই বাড়ি কিনা নিতা, এই বাড়ির থেকে এই 2টা মানুষকে বের করে দিত। না না না, আমি কিনলে আব্বাকে গিফট করতাম। চুপ। একটা কথা বলবো না কেউ এখানে। তোমরা কি জানো কুসন্তান? তোমরা আব্বা আম্মার কুসন্তান। সকালবেলা ঘুমের থেকে উঠা অফিসে যাও, রাত্রে বাসায় আসো, আইসা বইয়ের আসলের নিচে ঢুকো সবাই। কখনো জিজ্ঞেস করছো যে আব্বা তুমি কেন মানসিক টেনশন করো? কখনো জিজ্ঞেস করছো যে আব্বা তোমার ঋণ কি পরিশোধ হয়েছে? ব্যবসা করার জন্য আব্বা ঋণ করছে, তোমাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে, তোমাদেরকে মানুষ করছে। তোমরা নিজেদের আখের নিজেরা গোছাই ফেলছো, নিজেদের স্বার্থের কথা চিন্তা করছো, বাবা মার স্বার্থের কথা চিন্তা করো না। আমি বাড়ির থেকে পালাই গেছিলাম অভাবের কারণে। আমি বিদেশ চলে গেছিলাম। আমি জানি তোমরা সবাই অনেক খুশি হয়েছো যে আমার ভাই তো একটা চলে গেছে, নাই হয়তো মরে গেছে। সম্পত্তির ভাগিদার কিন্তু আমরা সবাই। 5 ভাগের থেকে 4 ভাগ হয়ে গেছে। ব্যাংক যখন পত্রিকায় বিজ্ঞাপন দিছে আমি কিন্তু সেটা দেখছি। আলতাফ হোসেন চৌধুরীর বাড়ি নিলামে উঠবে, আর এই বাড়ি কে কিনবে সেটা দেখার জন্য আমি প্রবাস থেকে আসছি। আমি প্রবাস করছি ঠিকই, আমার সেখানে ব্যবসা আছে, আমি প্রতিষ্ঠিত। টাকার জন্য আমার আব্বার বাড়ি নিলামে উঠবে, এটা আমার সহ্য হয়।
আমি চলে আসছি। আইসা দেখলাম এই বাড়ি কেনার জন্য আমার ভাইয়েরা উপস্থিত হয়ে গেছে, উতলা হয়ে গেছে। অথচ একটা বার আব্বা আমারে সান্ত্বনা দেয় না যে আব্বা তুমি টেনশন করো না, আমরা সন্তান কিন্তু এখনো বাইসে আছি, তোমার টাকা আমরা পরিশোধ করব। যেহেতু এই বাড়ি নিলামে উঠছে, আমি কিনছি, এই বাড়ির মালিক আমার বাবা এবং মা থাকবে। তোমাদের যেহেতু টাকা পয়সার অভাব নাই, তোমরা আসতে পারো। ভাইজান আপনারা তো ভাই। সরি, সকালবেলা আমি নাইমে ব্যাংকের টাকা পরিশোধ করে এসেছি। দেখি বাবা, আমরা 4 ভাই অন্যায় করছি, অনেক অন্যায় করছি তোমাদের প্রতি। এই যে বাড়িটা নিলামে তুলছো, নিলামে উঠছে, আমাদের তো জানাইছো, তুমি জানাইছো আমরা টাকা পয়সা দিই নাই। আজকে যার কারণে আমাদের এই জায়গা পর্যন্ত আসতে হলো। বাবা বিশ্বাস করো, আজকের এই ঘটনা দেখার পর, এই সিচুয়েশনটা হওয়ার পর আমার না মানে আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না। আমরা ভুল করছি, অনেক বড় ভুল করছি। আজকে যদি এই বাড়ি থেকে আমাদেরকে চলে যেতে হয়, মানে কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় গিয়ে থাকবো? টাকা আছে, বাড়ি কিনে নিতে পারবা। ভাই টাকা পয়সা তো সব কিছু না ভাই, আমি তো প্লিজ। অফিস থেকে আইসা আগে খোঁজ নিছ বিবির কাছে, তুমি খাইছো? তোমার চেহারাটা শুকনা কেন? তোমার মুখটা মলিন কেন? একটা দিন একটা বারও কি বাবাকে জিজ্ঞেস করছো, মাকে জিজ্ঞেস করছো? যেই বাবা মা হাড় ভাঙা পরিশ্রম করে কষ্ট করে তিলে তিলে তোমাদেরকে গড়ে তুলছে, প্রতিষ্ঠিত করছে, সেই বাবা মার খোঁজ কি একবারও নিছো দিনে? নাও নাই। অথচ যেই সন্তান 10টা বছর প্রবাসে থেকে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা কামাইছে, এমন একটা সময় এসে হাল ধরছে, একেই তো সন্তান বলা যায়। এটাই সন্তান, প্রকৃত সন্তান তো এটাই। আর তোমরা তোমাদের বিবিধের সন্তান, তোমরা যাও। বাবা এই বাড়িতে প্লিজ। যে সন্তান বাপ মার দুঃখ কষ্ট বুঝে না, ওই সন্তান আমাকে দরকার নেই। তোরা বের হয়ে যা। তোমরা আসতে পারো, ভাইজান আমাদেরকে মাফ করে দেন। কিছু করার নাই। আব্বা তুমি তো কখনো ওইভাবে কিছু বলো নাই। হাজার কুসন্তানের চাইতে একটা সুসন্তানই যথেষ্ট। প্লিজ। তোমাদের এখন টাকা আছে, যে কোনো জায়গায় তোমরা বাড়ি কিনে ফেলতে পারো। ঠিক আছে, বাড়ি কিনতে পারবো, গাড়ি কিনতে পারবো, কিন্তু বাবা মা তো আর পাবো না আমরা ওইখানে। হ্যাঁ, ওই যে বিশাল অ্যাসেট, এটা নিয়ে যাও। আব্বা যাওয়ার আগে মাপ চেয়ে যে মাপ করে দিয়েন। সরি, যদি তোমাদের বাবাই না। কোনোদিন অভাবে পড়ো, এই বাপ মা যদি জীবিত থাকে, দরজা খোলা আছে। এই বাড়িতে আমাদের অনেক স্মৃতি ভাই, আমরা একসাথে। আর কিছু করার নেই, যাও। আসতে পারো তোমরা। কবি ফখরুদ্দিন কবির ভাষায় কথা বলে। আব্বা কিছু বলবা? না, শ্বশুর বাড়ি যাই। ছালনাই কুত্তার বাগানাম। দাঁড়াও, ওই ব্যাংকের কাগজপত্র সব নিয়ে আসছি, তো তুই ভিতরে চল। আসতেছি। যাও, তো কেন কই যাবি? গেটটা লাগাই দিই। আচ্ছা, ওরা যেন না ঢুকতে পারে। আসো।